যুক্ত হচ্ছে সৌদি আরবের রিয়াদ থেকে। আপনারা জানেন যে রিয়াদ দূতাবাসের আয়োজনে এখন ৫৩তম সশস্ত্র বাহিনী দিবস পালন করছেন সৌদি আরবের রিয়াদ দূতাবাস থেকে। এখানে ১১৮টি দেশের ডিফেন্স অ্যাটাচি সহ নানা দেশের লোকেরা এখানে একত্রিত হয়েছেন। বাংলাদেশ কমিউনিটি সহ এখানে যারা কাজ করছেন এবং দূতাবাসের যারা আছেন সবাই এখানে একত্রিত হয়েছেন। তো আমি এখন আপনাদেরকে এখানে আজকে যারা এখানে বক্তব্য রেখেছেন এবং যারা এখানে উপস্থিত হয়েছেন তাদেরকে আপনাদেরকে দেখাবো এবং আপনারা দেখবেন যে এখানে সশস্ত্র বাহিনী দিবসে খুব আনন্দভাবে পালন করা হয়েছে। শেষ ভরসার স্থান। سعادة الوزير المفوض سعادة الملحق العسكري لجمهورية بنغلاديش، أصحاب السعادة الحضور الكريم، السلام عليكم ورحمة الله وبركاته. يسعدني في هذا اليوم أصالة عن نفسي ونيابة عن معالي رئيس أركان القوات البرية الفريق الركن فهد بن سعود الجهني أن أهنئكم يوم القوات المسلحة البنغلاديشية. Declaration of Independence on 26 March 1971. Since the formal journey of the Bangladesh Armed Forces, the organization has traversed a long way to achieve high degree of professionalism and reputation. Our armed forces have proved their patriotism, sacrificed their life in our recent July-August movement. Every individual, society, organization, country, and nation has its own story to tell. The brightest part of our nation's story is our successful struggle for our mother language and independence. Bangladesh is possibly the single nation on earth which had to give blood for protecting its mother tongue. And Defense Attaché of Bangladesh to accompany. দেখেছেন যে আমরা এখানে ৫৩তম সশস্ত্র বাহিনী দিবসে এখানে যারা মেহমান এসেছে এখন এবং আপনার সৌদি আরবের আর্মি চিফ এখানে প্রধান অতিথি হিসাবে ছিলেন, এখানে ব্রিগেডিয়ার ছিলেন এবং এখানে সেনাবাহিনী কর্মকর্তারা ছিলেন এবং ১১৮টি দেশের সেনা কর্মকর্তারা এখানে উপস্থিত হয়েছেন। আজকের এই দিবসে তারা বাংলাদেশের সমৃদ্ধ কামনা করছেন এবং বাংলাদেশকে একটা সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন। তাই আমি আজকে এখানে যারা এসেছেন তাদের এই উদ্দেশ্য উদ্দীপনা দেখে আমাদের আসলে খুব ভালো লেগেছে এবং সশস্ত্র বাহিনীকে সুন্দরভাবে গড়ে তোলার তারা যে প্রত্যয় সেটাকে এগিয়ে নেওয়ার যে একটা সম্ভাবনা সেটাকে সবার সামনে তুলে ধরেছেন। সৌদি আরবের রিয়াদ থেকে মোহাম্মদ আবুল বশির, ব্যুরো চিফ, RTV।